দর্শক আসসালামু আলাইকুম। আপনার কি এমন হয় যে গভীর রাত, পরিবারের সবাই ঘুমিয়ে পড়েছে, কিন্তু আপনি জেগে আছেন আপনার ফোনের স্ক্রিনে। বন্ধুদের সাথে চ্যাট করছেন না, সামাজিক মাধ্যমও দেখছেন না। আপনি কথা বলছেন ChatGPT বা অন্য কোনো AI চ্যাটবটের সাথে। প্রশ্ন করছেন, উত্তর পাচ্ছেন, গল্প করছেন। যদি আপনার উত্তর হ্যাঁ হয়, তবে আপনি একা নন। বিশ্বজুড়ে লক্ষ, লক্ষ মানুষ এই নতুন অভ্যাসের অংশ হয়ে যাচ্ছে। এই অভ্যাসটি আসলে আমাদেরকে কোন পথে ঠেলে দিচ্ছে? আসলে ঘটনাটা কি? সেই বিষয় নিয়ে আজকে আলাপ করতে চাচ্ছি। কিন্তু আমরা কি আসলে কখনো ভেবে দেখেছি সারাক্ষণ এআই এর সাথে কথা বলার এই প্রবণতা আসলে কোন ধরনের মনস্তত্ত্ব? এটা কি আমাদের কোনো উপকার করছে? নাকি অজান্তেই কেড়ে নিচ্ছে আমাদের মূল্যবান কিছু? ১ম এ আসি মনস্তত্ত্বের দিকে। কেন আমরা এআই চ্যাটবটের প্রতি এত আকৃষ্ট হচ্ছি? এর ১ম কারণ হলো তাৎক্ষণিক তৃপ্তি বা ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশন। আমাদের মনে কোনো প্রশ্ন এলে বা কোনো বিষয়ে জানতে চাইলে ChatGPT আমাদের সেকেন্ডের মধ্যে উত্তর দিয়ে দেয়। কোনো মানুষের জন্য অপেক্ষা করতে হয় না, তার মেজাজ বা সময়ের জন্য নির্ভর করতে হয় না। এটা মজার না? উদাহরণস্বরূপ ধরুন আপনি একটি নতুন রেসিপি নিয়ে ভাবছেন। আপনার বন্ধুকে ফোন করলে সে ব্যস্ত থাকতে পারে। কিন্তু এআই আপনাকে সঙ্গে সঙ্গেই ১০ টা রেসিপি দিয়ে দিবে। আপনার কি মনে হয় না এই তাৎক্ষণিক সমাধান পাওয়ার অভ্যাস আপনার ধৈর্য কমিয়ে দিচ্ছে? দ্বিতীয় কারণটি হলো একাকিত্ব এবং বিচারহীন এক জগৎ। আমরা এমন একজনকে পাই যে কখনো আমাদের বিচার করে না। আমাদের কোনো কথায় বিরক্ত হয় না এবং ২৪ ঘন্টা আমাদের কথা শোনার জন্য প্রস্তুত। যেই মানুষটি সমাজে নিজের মনের কথা বলতে ভয় পায় বা একাকিত্বে ভোগে, তার জন্য এটি আসলে এক ধরনের মুক্তির উপায় হয়ে দাঁড়াচ্ছে অনেক সময়। একজন কিশোর মনে করেন, তার ব্যক্তিগত সমস্যা সে সহজেই তার বাবা-মা, বন্ধুদের সাথে বলতে পারছে না। কিন্তু সে সহজেই এআইকে সব কথা সবকিছু বলে দিচ্ছে। যেটা শুনতে খুব স্বস্তির মনে হলেও প্রশ্নটা হলো, এই সাময়িক স্বস্তি কি আমাদের আসল সামাজিক দক্ষতা থেকে দূরে সরিয়ে নিচ্ছে না? এবার আসি সবচাইতে গুরুত্বপূর্ণ প্রশ্নে। এটা কি আমাদের সৃজনশীলতাকে নষ্ট করছে? উত্তর কিন্তু হ্যাঁ এবং না দুটোই হতে পারে। ব্যাপারটা নির্ভর করে আসলে আমরা এটাকে কিভাবে ব্যবহার করছি তার উপরে। ধরেন একজন ছাত্রের কথা, যাকে একটি কবিতা লিখতে দেওয়া হয়েছে। সে নিজে চিন্তা না করে কয়েকটি শব্দ কেবল এআই কে দিয়ে বলল যে একটি কবিতা লিখে দিতে এবং এই এআই একটি নিখুঁত কবিতা লিখে দিল এবং সে সেটাই জমা দিল। এখানে সে তার মস্তিষ্কের সৃজনশীল অংশটিকে কিন্তু ব্যবহারই করল না। এই যে সহজ পথটা, এটা কি ধীরে, ধীরে তার মৌলিক চিন্তাভাবনার ক্ষমতাকে ভোঁতা করে দিচ্ছে না? অন্যদিকে আবার ধরেন যে একজন লেখক হয়তোবা একটি গল্পের প্লট নিয়ে ভাবতে গিয়ে আটকে গেছেন। তিনি এআই কে কিছু আইডিয়া চাইতে পারেন এবং সেই আইডিয়া নিয়ে নিজের মতো করে একটা অসাধারণ গল্প লিখতে পারেন। এখানে কিন্তু এআই আবার তার সহযোগী হিসেবে কাজ করছে, বিকল্প হিসেবে নয়। সো আপনি আপনার জীবনে ChatGPT কে কোন ভূমিকায় রেখেছেন? সহযোগী নাকি বিকল্প? এটা আসলে ভাবাটা এখন সময় এসেছে। সো এখন তাহলে আমরা আলোচনা করি যে সামাজিক বিচ্ছিন্নতা নিয়ে। আমরা কি এআই কেই বন্ধু ভাবছি? যখন আমরা আমাদের আনন্দ, দুঃখ, হতাশা বা স্বপ্ন সবকিছুই মানুষের বদলে একটি প্রোগ্রামের সাথে শেয়ার করা শুরু করি, তখন আমরা অজান্তেই নিজেদেরকে সমাজ থেকে আসলে গুটিয়ে নিচ্ছি কিন্তু। এআই একটি নিখুঁত বন্ধু হতে পারে। সে তর্কে জড়ায় না, আবেগ দেখায় না, চাহিদা প্রকাশ করে না। কিন্তু বন্ধুত্ব কি এতটাই সরল? উদাহরণস্বরূপ, আপনার কোনো বন্ধু বিপদে পড়লে আপনি ছুটে যান। তার সাথে বসে চা খেতে, খেতে ঘন্টার পর ঘন্টা গল্প করেন। আপনি বিপদে পড়লেও আপনার বন্ধু আপনার কাছে ছুটে আসবে, হাত রাখবে, কথা বলবে, আপনাকে জড়িয়ে ধরতে পারে। তার দুঃখে আপনিও দুঃখিত হন, আপনার দুঃখে তিনিও দুঃখিত হন। এই যে সহমর্মিতা, এই যে মানবিক স্পর্শ, একটি এআই তো কখনো দিতে পারবে না। আপনার স্ক্রিনের বন্ধুটি কি কখনো আপনার বিপদে পাশে এসে দাঁড়াবে? এর উত্তর হলো না। তাহলে কি সত্যিকারের বন্ধুত্ব এবং মানবিক যোগাযোগ হারিয়ে যাচ্ছে? আমার তো মনে হয় আসলে এটা হারিয়ে যাচ্ছে মাঝে মধ্যে। এর রূপ বদলে যাচ্ছে এটা ঠিক। কিন্তু সত্যিকারের বন্ধুত্ব, মানবিক যোগাযোগ যদি হারিয়ে যায় তাহলে আমরা আসলে একটা বড় ধরনের বিপদে পড়তে যাচ্ছি। মানবিকতা, আমাদের বন্ধুত্ব, সামাজিকতা সবকিছুই মনে হয় একটা সময়ে কেন জানি না আস্তে, আস্তে আত্মকেন্দ্রিক হয়ে যাবে এবং এগুলো কেন জানি না হারিয়ে যাবে বলে আমার কাছে আশঙ্কা হচ্ছে। গভীর এবং অর্থপূর্ণ যোগাযোগের বদলে সহজ এবং তাৎক্ষণিক যোগাযোগকে আমরা বেছে নিচ্ছি। আমরা মানুষের সাথে কথা বলার যে জটিলতা, যে বোঝাপড়া তা কেন জানি এড়িয়ে যেতে চাইছি। কারণ এআই এর সাথে সম্পর্ক রাখা অনেক সহজ। তাহলে সারসংক্ষেপে কি দাঁড়ালো আসলে? সারসংক্ষেপে যেটা বলতে চাচ্ছি আমি সেটা হচ্ছে যে এআই, ChatGPT এটা আসলে কোনো ভিলেন না। এটা একটা অসাধারণ শক্তিশালী টুল। আপনি কিভাবে ব্যবহার করছেন সেটি হচ্ছে বিষয়। আমরা প্রযুক্তিকে এড়িয়ে যেতে চাই না। সমস্যাটা প্রযুক্তিতে নয়, সমস্যাটা আমাদের ব্যবহারে। আমরা যদি তার উপর পুরোপুরি নির্ভরশীল হয়ে পড়ি, তবে তা আমাদের সৃজনশীলতাকে, সামাজিক দক্ষতাকে, সত্যিকারের সম্পর্কগুলোকে আসলেই ক্ষতিগ্রস্ত করবে কিন্তু। কিন্তু আমরা যদি একে একটি টুল বা সহযোগী হিসেবে ব্যবহার করি, তবে এটি আমাদের খুব জ্ঞান এবং উৎপাদনশীলতা বাড়াতে পারে। একটি ছোট বাচ্চা বয়স হয়তোবা ১১-১২ বছর, হ্যাঁ? সে সারাক্ষণ ChatGPT-র সাথে কথা বলছে এবং গাড়িতে যাচ্ছে, গাড়ির ফোনটা ব্লুটুথের সাথে কানেক্টেড। ওই গাড়ির মধ্যে বসে ওর ChatGPT-র সাথে কন্টিনিউয়াসলি কথা বলে যাচ্ছে।
এইটার ফলাফল কি হতে পারে? বাচ্চাটি কি তার সামাজিক দক্ষতা মনে হয় যে খুব ভালো হবে? বাচ্চাটি যখন আস্তে, আস্তে বড় হবে তার বন্ধু-বান্ধবের সংখ্যা কি খুব ভালো হবে? না কমে যেতে থাকবে? তো সে তো এআই নির্ভর হয়ে যাচ্ছে। সে তো ঘরের মধ্যেই সারাক্ষণ থাকছে। সে বাইরে যাচ্ছে না, সে খেলছে না, তার ইন্টারেকশন হচ্ছে না। এগুলো তো এই বিকাশের পথে বড় ধরনের বাধা সৃষ্টি করতে পারে। বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে মানে আমরা তো এমনিতেই বলি যে মোবাইল ব্যবহার সীমিত করতে হবে। তো যখন আপনি মোবাইল তো ব্যবহার করছেই, আবার যদি এআই এর মতো একটি টুল তার কাছে চলে যায় এবং কন্টিনিউয়াস তার সাথে কথা বলার মজা পেয়ে যায়, তাহলে অবশ্যই তার এই সামাজিক বিকাশটা অবশ্যই ক্ষতিগ্রস্ত হবে। এটি বাবা-মাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে এবং অনেক বাবা-মাই কিন্তু অনেক চিন্তিত হয়ে এই বিষয়টি নিয়ে আমার সাথে আলাপও করেছেন এবং আমি তাদেরকে স্ট্রিক্টলি মানা করেছি, এইভাবে করে করা যাবে না। সীমিত সময়ের জন্য ডিভাইস ইউজ করা যাবে। এটা অবশ্যই খুবই জরুরি একটি বিষয়। শেষ করার আগে শুধু একটি প্রশ্ন রেখে যেতে চাই। আজ রাতে ঘুমানোর আগে আপনি কি আপনার প্রিয় বন্ধুকে ফোন করে তার খোঁজ নিবেন? নাকি ChatGPT-কে নতুন করে প্রশ্ন করে দিনের শেষটা করবেন? সিদ্ধান্ত আপনার। সবাই ভালো থাকবেন। সবার জন্য অনেক শুভকামনা।